ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সারাদিন সংসদীয় আসন 30, গাইবান্ধা 2-এ। সারাদিন থাকবে সংসদীয় আসন 30, গাইবান্ধা 2। এই 24 অভ্যুত্থানের পর যাতে করে কোনো দুষ্কৃতিকারী আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, এই আশঙ্কাকে কাজে লাগিয়ে আমরা মন্দির পাহারা দিয়েছি, বিভিন্ন রকমের সম্প্রীতিমূলক তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। আমরা গাইবান্ধার আপামর জনসাধারণের কাছে আমার প্রিয় সংগঠন ইসলামী আন্দোলনকে তাদের মণিকোঠায়। আমি দীর্ঘদিন হলো বিশেষ করে ছাত্রদল থেকে শুরু করে যুবদল, জাসাস প্রতিষ্ঠাকালীন সময় আমি নেতৃত্ব দিয়েছি এবং গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলাম এবং 3 বার সেক্রেটারি ছিলাম। এই থাকাকালীন সময় দলকে সুসংগঠিত করতে আমি আপ্রাণ চেষ্টা করেছি। এনসিপি আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়ে তার এই কাজ চলতেছে। তারই আলোকে আমরা গাইবান্ধাতে সারা জেলায় কাজ করতেছি এবং সদর উপজেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, শিক্ষকদের সাথে, ইমামদের সাথে, ব্যবসায়ীদের সঙ্গে আমরা বসতেছি, সর্বক্ষণিক তাদের সাথে আলোচনা করতেছি। তৃণমূল মানুষের জন্য করার অনেক কিছু আছে। এর আগে যত ক্যান্ডিডেট ছিল বা যারা এমপি হয়েছেন এখানে, তারা বরাবরই এই অঞ্চল থেকে কেন যেন পিছিয়ে ছিল। তারা হয়তোবা সেন্ট্রালের সাথে কমিউনিকেট করতে পারেনি। সাধারণ জনগণের মধ্যে যেভাবে এই যাবৎকালে সেবা করে আসছি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে এবং পেশাজীবী সংগঠনের মাধ্যমে ঢাকাতে যেভাবে আমি করে আসছি, আমার মনে হয়েছে যে এই ছোট অবস্থান থেকে আমি গাইবান্ধায় এই সদর 30 আসনের জন্যে মানুষের জন্য যদি কিছু করতে চাই, তাহলে আমাকে আসলে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হতে হবে। বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম। আমি যে সুযোগটা পেয়েছিলাম, যে সময়টা পেয়েছিলাম, এই সময়ের মধ্যে যে কাজটুকু করেছি, এতে জনগণের কোনো আপত্তি ছিল না। আমার ব্যাপারে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। একটা দীর্ঘ সময় আমি কারাগারও ছিলাম, যার কারণে জনগণের সিম্পিতি বৃদ্ধি পেয়েছে আমার ব্যাপারে। এবং কেন্দ্রীয় সংগঠন এই আসনে জামাতের পক্ষ থেকে আমাকে ভালো প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। দেশ নেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের 31 দফাকে সামনে এনে মানুষের মুক্তির লক্ষ্যে এবং একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে দাবি দিয়েছেন 31 দফা, সেই দফার ভিত্তিতেই আমরা সাধারণ মানুষের কাছে আমরা গিয়েছি।